আসসালামু আলাইকুম ওয়া আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর আকাইদ বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। এক, রিসালাত। আর রিসালাত শব্দের অর্থ কি? ক, প্রদর্শন, পথ প্রদর্শন। খ, পরিচালনা। গ, সংবাদ। গ, নির্দেশ। এখানে উত্তরটি হবে গ, সংবাদ। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়ার বিধান কি? ক, ফরজ। খ, ওয়াজিব। গ, সুন্নত। গ, মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়ার বিধান ওয়াজিব। 3 নাম্বার হচ্ছে নাবিয়্যুন শব্দটির বচন কি? ক, অহেদ। খ, তাসনিয়া। গ, জামা। গ, কোনটি নয়। এখানে নাবিয়্যুন শব্দটি অহেদ। 4 নম্বরে রয়েছে রসূলুন শব্দের আবিধানিক অর্থ কি? ক, পথ প্রদর্শনকারী। খ, পরিচালনাকারী। গ, নির্দেশকারী। গ, বার্তাবাহক। সঠিক উত্তর হচ্ছে গ, বার্তাবাহক। 5 নম্বরে রয়েছে খতামুন নাবিয়্যিন কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে ক, হযরত আদম আলাইহিস সালাম। খ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। গ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গ, হযরত মুসা আলাইহিস সালাম। এখানে সঠিক উত্তরটি হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 6 নম্বরে রয়েছে আনা খতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। হাদিসটি কোন কিতাবে উদ্ধৃত আছে? ক, সহিহ আল বুখারী। খ, সহিহ মুসলিম। গ, সুনানু আবু দাউদ। গ, সুনানু তিরমিজি। এখানে সঠিক উত্তর হচ্ছে গ, সুনানু আবি দাউদ। 7, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ ও অনুসরণের শরীয় হুকুম কি? ক, ফরজ। খ, ওয়াজিব। গ, সুন্নত। গ, মুস্তাহাব। এখানে সঠিক উত্তর হচ্ছে ক, ফরজ। 8, দুরূদ শব্দটি কোন ভাষার শব্দ? ক, আরবি। খ, ফার্সি। গ, বাংলা। গ, উর্দু। এখানে সঠিক উত্তর হচ্ছে খ, ফার্সি।